তো দেখো এখন আমি ছাদে যাচ্ছি সকালবেলাতে। তো দেখি আমাদের ছাদে যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছগুলো কেমন আছে সেটাই দেখতে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি ছাদে। তো আজকে আমার ছাদে কি কি গাছ আছে না আছে সেই নিয়ে শুরু কিন্তু করেছি ব্লগ ভিডিওটা। তোমরা সবাই দেখো, একদমই স্কিপ করবে না। ছাদটা সকালবেলা ঘুরে ঘুরে দেখছি আর একটুখানি রোদ গায়ে লাগাচ্ছি, কেননা সকালে রোদটা গায়ে লাগালে শরীরটা অনেকটাই ভালো লাগে। আর চলো আমাদের ছাদে কি কি ফুল গাছ আছে তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিই। এই দেখো একটা ফুল গাছ, কি সুন্দর ফুল, মানে ফুলটা না ঠিক, এটা হচ্ছে পাতা, একদম ফুলের মতনই লাগছে। পাতাগুলো কি সুন্দর দেখো, সাদা একদম হেবি সুন্দর লাগছে। তারপর চলে এসছে এই দেখো গোলাপ গাছ দেখাতে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। ছোট ছোট ফুল ফুটেছে, এখানে 4টে মতো ফুল আছে দেখো। ফুল গাছ সবে কুড়ি এসছে, এটা কি কালার ফুল হবে ঠিক জানি না। যখন মানে ফুলটা ফুটবে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব, তোমরা সবাই দেখে নিও। 3টে জায়গায় দেখো আমি 3টে টবে কি সুন্দর গাছ লাগিয়েছি দেখো, দেখেছো? হচ্ছে পঞ্চজবা, এখনও কোনো কুড়ি আসেনি ফুল গাছে। আর আমার বড় বাবু প্রত্যেক দিন এখানে জল ঢালবে, কেননা আমার বাবু এখানে হচ্ছে আনারসের চারা লাগিয়েছে, লাগানো হয়েছে। এই দেখো অগ্রহায়ণ মাস মোটামুটি শেষের দিকে, পৌষ মাস আসতে গেছে। তো আজকেই আনারসটা কেটেছিলাম, খেয়েছি, ব্লগ ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো তারপরে এই যে লক্ষ্মী জবা, আমার ফেভারিট। এটা আমি নার্সারি থেকে মানে অনেক আশা করে এনেছি, কবে যে ফুটবে লক্ষ্মী জবা। একটা ফুটন্ত অবস্থায় কিন্তু নিয়ে এসেছিলাম, সেটা আমার গুপুসোনা পুজোতে দেওয়া হয়েছে, না এখনও টবে বসাইনি, বসা। সকালবেলা ছাদের ভিউটা খুব সুন্দর, অপরূপ। তো এই দেখো আমাদের গাছগুলো দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে মৌসুমী লেবু গাছ, আরেকটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কমলা লেবু গাছ, আর এটা হচ্ছে আম গাছ। এই দেখো দেখতে পাচ্ছ আম গাছটা খুব সুন্দর হয়েছে। আর এটাকে কি বলে এটা ভুলে গেছি, এটা হচ্ছে নতুন একটা গাছ, হ্যাঁ লিচুর মতো ফল হয়, নামটা ভুলে গেছি, তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো। আর এটা হচ্ছে সবেদা গাছ, হ্যাঁ দেখো। তো চলো এই হচ্ছে আমার ছাদ বাগানের সব কিছু তোমাদের দেখালাম। আর এই যে উচ্ছে গাছটা মোটামুটি শেষ হওয়ার মুহূর্তেই, মানে আর কিছুই হবে না ফল ফুল, 2-4টে উচ্ছে খেয়েছি। আর এই যে একটা ফুল দেখো এসছে, এটা কবে উচ্ছে হবে তারও ঠিক নেই। আর এই দেখো একটা উচ্ছে ধরেছে, এই দেখো দেখেছো? তো তোমরা তো দেখলে আমার ছাদ বাগানে কি কি আছে। এখনও নিচে অনেক ফুল গাছ আছে, মানে ছাদে যেগুলো রাখা হয়েছিল নিচে নিয়ে গেছে, কেননা জল দেওয়ার অভাবে, মানে দুতলার ছাদে জল টেনে আনার এতটাও সমস্যা হয়। তোমাদের দাদাভাই বলেছে এই যে মানে এই ছাদটাতে আমাদের সিঁড়িঘরের ছাদে একটা পাখি যখন বসাবে তখন কিন্তু এই সমস্যাটা হবে না, তখন মন মতো দুবেলাতে ফুল গাছে জল দিতে পারবো। তো আমাদের ছাদের যে মানে হচ্ছে আর কি রেলিং হচ্ছে, এই যে হচ্ছে খাম্বাগুলো তৈরি হয়ে গেছে দেখো, এই খাম্বাগুলো তৈরি হয়ে গেছে, এখনও রেলিংটা বসানো হয়নি, হবে। তোমাদেরকে তো এখনও দেখায়নি ছাদের রেলিংটা, মানে এই খাম্বাগুলো যখন করেছে তখন কিন্তু আমি একটা ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম। যখন রেলিংটা পুরো তৈরি হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ভিডিও দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখায়, 2 বছর পর আমাদের সুপুরি গাছে ওই দেখো সুপুরির ফুল এসছে, ওই দেখো দেখেছো কি সুন্দর। এবার হয়তো 2-4টে সুপুরি হবে, কেননা গতবার সুপুরি হয়নি, তার আগের বারও সুপুরি হয়নি, এবার হবে। আর চলো এই যে এইগুলো তো তোমরা সবাই দেখলে, তোমাদের একটা একটা করে দেখালাম। অনেক শখের ফলের গাছ, জানি না গাছে কবে ফুল হবে ফল হবে, অনেক অনেক স্বপ্ন, এই গাছে অনেক ফুল হবে ফল হবে, তোমাদেরকে তো অবশ্যই ভিডিও দেবো। আর অনেক শখ করে কিন্তু বিশেষ করে এই কমলালেবু চারাটা তোমাদের দাদাভাই এনেছে। আর এই দেখো টবগুলো ভীষণ বড় বড়, দেখতে পাচ্ছ অনেকটাই বড় বড়, জানি না কবে হবে। আর ওই যে আনারস গাছটা দেখতে পাচ্ছ ওই ছাদে, ওই দেখো দেখতে পাচ্ছ 2টো আনারসের গাছ, ওখান থেকে কিন্তু 2টো আনারস আমরা রিসেন্টলি মানে ভেঙে খেয়েছি আর কি। তো যাই হোক, আজকে সকালটা বেশ ভালোই কাটলো, তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ব্লগ ভিডিও অনেক দিন পর দিচ্ছি, তোমরা সবাই দেখছো, তোমাদের কেমন লাগলো ব্লগ ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর এই যে এখন বাজছে 9টা, মানে সকাল 9টা, রোদুরটা গায়ে লাগাচ্ছি একটুখানি,
যেহেতু শীতের সময় আমাদের ছাদে না মানে খুব সুন্দর রোদ লাগে, চারিদিক থেকেই রোদ আসে, যেহেতু চারি সাইডটা গাছপালা নেই, এই সাইডটা আছে। তো এই সাইডটায় গাছপালা থাকলে আমাদের রোদ আসার কোনো অসুবিধা হয় না, যেহেতু এই পাশে আছে, মানে উল্টো দিকে আছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে রোদের ওয়েদারটা। তোমরাও সবাই মানে সকালে রোদটা লাগাবে, শীতের সময় খুব ভালো হয়। আর এখান দিয়েও কিন্তু রেলিং বসবে। মিস্ত্রি কাজ এখন হচ্ছে না, এখন বন্ধ আছে, হবে কিছুদিন পর। দেখো রোদের জন্য কিন্তু তাকাতেই পাচ্ছি না আমি। তো একটুবার রান্নাবান্না করবো, কী কী রান্নাবান্না করবো না করবো চলো নিচে যাই। আর নিচে গিয়ে তোমাদের কিছু ফুল গাছ শেয়ার করি, তারপর রান্নাবান্নার দিকটা যাব। চলো নিচে চলে যাই এখন। অনেকটা সময় কিন্তু রোদ লাগিয়েছি গায়ে, অনেকটা সময়। এরকম রোদ প্রত্যেকদিন লাগালে কিন্তু আমার ভিটামিন সির কোনো অভাব হবে না, ভিটামিন ডি সরি। চলো এসো। এখান দিয়ে এখন কোনো কাজ করা হয়নি, হবে এখানে মানে সিঁড়িতে পাথর বসানো হবে। এই জানলাটা হয়ে গেছে, এটা জানলা রেলিংটা বসানো হয়ে গেছে, এখনও কাঁচপাল্লা লাগানো হবে, সেটা এখনো করা হয়নি, হবে। আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, তোমরা সবাই একটু নিচে নামার সঙ্গে সঙ্গেই দেখছি আমাদের সিম্বা কিন্তু আমার শাশুড়ি মায়ের সামনে বসে আছে, মানে ওকে একটু মুড়ি চেড়ে দাও, সকালবেলা ওর একটু টিফিন খাওয়ার অভ্যেস। তো টিফিন বলতে বিস্কুট, তো ডকপুরটা ফুরিয়ে গেছে, আনা হয়নি। আর তোমাদের দাদাভাই কিন্তু ওটা অনলাইনে বেশিরভাগই আর কি অর্ডার করে, তো এখনও আসেনি। আর এদিকে আমার বাবু ক্যাপসিকামের চারা ফেলেছে, বেশ সুন্দর জ্বালিয়েছে। আর কি সুন্দর গাঁদা ফুল হয়েছে আমাদের তুলসী মঞ্চের পেছনে। আর এই যে দেখো আমাদের বাড়ি কুটুমুটু প্লাস আমাদের সিম্বা, তো ওদেরকে আমার বাবু দেখো মুড়ি দিচ্ছে সকালবেলাতেই, বলছে মা ওদের ভীষণ খিদে পেয়ে গেছে, যেহেতু ওদের বিস্কুট নেই, ওদেরকে কটা মুড়ি দিয়ে আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। আর আমার মেয়েরা এত ভালোবাসে পশু পাখি প্রত্যেক জিনিসকেই ভীষণ ভালোবাসে। তারপরে এই যে কুটুমুটুর মুখে দেখো মুড়িটা কীভাবে লেগে গেছে, তো তাই নিয়ে একটু হাসাহাসি করছি সবাই মিলে। দেখো সেটা আবার চেটে চেটে খাচ্ছে। আর এমন কি বলবো ওদের প্রতি মানে এমন মায়া, শুধু আমার না, আমার বাবুরা, আমার মেয়েরা, আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেকে আমরা ওদেরকে ভীষণ ভালোবাসি। দুঃখের বিষয় যে ওরা 4টে ভাই হয়েছিল, 2টো ভাই মারা গেছে। এদিকে ভাবছি আজকে যেহেতু শাকের তরকারি করব, তো নিজের বাড়িতে কি সুন্দর শাক হয়েছে, সেখান থেকে 2টো শাক আর এই যে গাছের শিম হয়েছে। তো এখানে আমার শাশুড়ি মা দেখো রান্নার জন্য সব গুছিয়ে দিচ্ছে, আর ওদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আমার সিম্বা খাবে, সিম্বার ভীষণ খিদে পেয়ে গেছে, ওর জন্য চিকেন হবে। আর আজকে কিন্তু আমাদের শাক সবজিটাই হবে। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ফিরে আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা।